অ্যাকশন 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 অ্যাকশন। কই গেছে কই কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা দেওয়া আর ঘটনা ঘটছে আদালত খারাপ লোক একটা বরিশাল আদালত চত্বরে উনিও থামাইতে গেছে। বরিশাল কোল চত্বরে থেমে থেমে হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটছে। এখানে আপনি জানবেন যে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সমর্থনে যারা এখানে এসেছেন তাদের অনেকেই কিন্তু এখন ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা ধাওয়া করা হয়েছে, পাল্টা ধাওয়া নয় ধাওয়া করা হয়েছে এবং তাদেরকে অনেকের কি অনেক মারধর করা হয়েছে। অপরদিকে কিছুক্ষণ আগে বরিশালের 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর জয়নাল আবেদিন তাকেও কিন্তু মারধর করা হয়েছে। এখানে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা আসছে তাদেরকে কিন্তু লাঞ্ছিত এবং মারধর করা হচ্ছে। বিএনপি সমর্থন যারা রয়েছে নেতাকর্মী তারা এটা করে যাচ্ছে। এখন পর্যন্ত যেহেতু যিনি অভিযুক্ত বা আচক আসামি তিনি এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি, সুতরাং এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ফাহিম ফিরোজের ক্যামেরায় রিপোর্টার শফিক তুহিনের বক্তব্য জানাচ্ছেন। আচ্ছা, আপনি তো দেখলেন সার্বিক বিষয়টি, একটু বলেন কি দেখলেন?
কি দেখলেন বরিশাল আদালত চত্বরে? আমরা গণমাধ্যম কর্মীরা সকাল থেকে এখানে সাবেক প্রধানমন্ত্রী তাকে এই আদালতে উপস্থিত করা হবে, আমরা সেই খবরে এখানে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছি এবং সকাল থেকে আমরা এখানে রয়েছি। এখন তরিকে আদালতে আনা হয়নি, আমরা তার জন্য আসলে অপেক্ষা করতেছি। কি দেখলেন এই যে থেমে থেমে যে হাতাহাতির যে ঘটনাটি সেই ঘটনাটি? খন্ড খন্ড কয়েকটি আসলে মানুষ, এখানে অনেক মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি এবং অন্য দলের লোকজন তারা এই আদালতে রয়েছে এবং কয়েক দফায় তাদের ভিতরে কিছু বিশৃঙ্খলতা দেখেছি এবং আমরা এগুলো আসলে পর্যবেক্ষণ করতেছি। গত 4 আগস্ট বিএনপির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম ঢাকার বারিধারায় গ্রেপ্তার হয়েছেন। এরপরে কিন্তু তাকে কঠোর প্রহরায় বরিশালে নিয়ে আসা হয়েছে। আজকে তাকে আদালতে নেওয়া হবে। নেওয়া হবে। এ উপলক্ষে কিন্তু আজকে সকাল থেকেই বরিশাল আদালত চত্বরে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। বরিশাল আদালত চত্বরে কিন্তু দফায় দফায় হাতাহাতির ঘটনা আমরা দেখেছি। এখানে উত্তেজনা বিরাজ করছে। এখানে কিন্তু সেনাবাহিনী এসে তারা এখানে পরিদর্শন করে গেছে। বরিশাল আদালত চত্বরে থেমে থেমে ধাওয়া পাল্টা দেওয়া এবং উত্তেজনা বিরাজ করছে। হাতাহাতির ঘটনাও ঘটেছে এখানে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এখনো কিন্তু এখানে হাজার হাজার যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন। আপনারা জানেন যে গত 4 আগস্ট বরিশাল মহানগর বিএনপি এবং জেলা বিএনপির যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত 23 আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার 1 নম্বর আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম।
যিনি গতকাল ঢাকার বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন র্যাবের হাতে। গতকাল রাতেই কঠোর নিরাপত্তায় তাকে বরিশালে নিয়ে আসা হয়েছে। আজকে তাকে আদালতে উঠানো হবে। এ থেকে কিন্তু সকাল থেকেই কিন্তু বরিশাল যে আদালত চত্বর রয়েছে, সেই আদালত চত্বরে কিন্তু বরিশালের যারা নেতাকর্মী রয়েছে তারা অবস্থান নিয়েছেন। বরিশালের বিএনপির নেতাকর্মীরা বলছেন তার কঠোর শাস্তির দাবি জানান। এছাড়া বিএনপির বেশ কয়েকজন আইনজীবীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ঢাকার একটি হত্যা মামলা এবং বরিশালে মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের উপরে হত্যা চেষ্টার যে মামলা, সেই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাইবেন। এছাড়া আমরা যে খবরটি পেয়েছি যে তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন তিনি 7 দিনের রিমান্ড চাইবেন বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে সর্বশেষ যে তথ্যটি আমরা জানাবো যে এখন পর্যন্ত বরিশাল আদালতে পানি সম্পদ প্রতিমন্ত্রী, যিনি সদ্য সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, তাকে এখনো আদালতে আনা হয়নি। আদালতে আনা হলে সর্বশেষ খবর আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।